নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনায় যাওয়ার আগে আমরা শান্তি মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। অনেকদিন বাদে আবার মাতৃ অনুধানের এই আলোচনা প্রসঙ্গে আবার আলোচনা নেওয়া হচ্ছে। অনেকদিন নানা ব্যস্ততার জন্য আলোচনা করা হয়নি। তো কিছু সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছিলাম শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে চপলা সুন্দরী দত্তের স্মৃতিচারণ করেছিলাম। যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আলোচনা শুরু করব। আলোচনায় যাওয়ার আগে আমি আমার গুরু শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আগে আমরা আলোচনা করেছিলাম তার নানা লীলা, যে তার মায়ের সাথে ঘটনা, মায়ের নানা লীলা, তার সাথে যা যা ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। একবার মা এক মুঠো চাল ওর হাতে দিয়ে বলেছিলেন, বাড়িতে চালের জ্বালায় এই চাল কয়টি রেখে দিও। ওর মানে হচ্ছে আমরা যার স্মৃতিচারণ করছি চপলা সুন্দরী দেবী, তার স্বামীর হাতে মা চাল দিয়ে বলেছিলেন যে এটি চালের ড্রামে রেখে দিও। আমরা তো মাকে জানি যে মা অন্নপূর্ণা, মা তো সবকিছুই, মাকে জগদ্ধাত্রীও বলা হতো। যে সেই শক্তির সঞ্চার, যে কোন শক্তির সঞ্চার তার মধ্যে হয়েছিল, যে যাকে কেন্দ্র করে এখনো আমরা আলোচনা করছি। তিনিও কিন্তু নারী ছিলেন, কিন্তু তিনি এত শক্তিশালী ছিলেন যে তার কাছে কিন্তু কোনো কিছুই কঠিন বলে মনে হয়নি। বলছে দেখুন, বাড়িতে চালের জ্বালায় এই চাল কয়েকটি রেখে দিও, মোটা ভাতের অভাব তোমাদের কখনো হবে না। যে ভক্তের কিভাবে তিনি, আমরা সবসময় প্রসঙ্গে পাই না, তিনি যোগক্ষেম সমস্ত কিছু গ্রহণ করেন ভক্তের। এখানে আমরা দেখছি মা কিভাবে প্রার্থনা করছেন একজন সংসারী বাড়িতে। তিনি বলছেন দেখো এই চাল কয়টি রেখে দিও তোমার চালের ড্রামে, যাতে আমি এবার তোমাদের যাতে কোনো ভাত কাপড়ের অভাব না হয়। মা এইভাবে চিন্তা করছেন। মা ওকে তার নিজের কেশ, নখ এবং ব্যবহৃত কাপড় দিয়েছিলেন। ওগুলো আমাদের বাড়িতে নিত্য পূজা হয়। কত ভাগ্যবান দেখুন, মা নিজের থেকে তার কাছে তাকে তার নখ, কেশ, তার ব্যবহৃত কাপড় সব তাকে দিয়েছিলেন এবং তার বাড়িতে নিত্য পূজা হতো। যে বলে না যে গুরুর যা জিনিসপত্র থাকে যে বাড়িতে পুজো করতে, কেন বলা হয় যে এই যে তাকে যদি তুমি সর্বস্ব মানো, সবকিছু মানো, খুব সুন্দরভাবে আমরা এই প্রসঙ্গে একটা প্রসঙ্গ পাই যে কিছুদিন আগে নারদীয় ভক্তি সূত্রে পড়ছিলাম। ওখানে নারদ খুব সুন্দরভাবে একটা কথা বলছেন কি, মানে শ্লোকের অর্থটা এই রকম যে বলছে বলছে কি যখন সকল চিন্তা, বলছে যখন তোমার সকল চিন্তা, সকল কথা ও সকল কর্ম ইষ্ট পদের সমর্পণ করা হয়। বলছে কি খুব সুন্দরভাবে তিনি কিন্তু বলছে যখন তোমার সকল চিন্তা, সকল কথা এবং সকল কর্ম ইষ্ট পদে যখন সমর্পণ করা হয়, বলছে যখন ক্ষণিকের জন্যও ইষ্টের চিন্তা ছাড়া, বলছে যখন ক্ষণিকের জন্য ইষ্টের চিন্তা ছাড়া আমার চিত্ত ব্যাকুল হয়ে যায়, মানে ছটফট করতে থাকি, বলছে এইটাই হচ্ছে ভক্তের ভক্তির লক্ষণ। এইটাকে ভক্তির সংজ্ঞা দেওয়া হচ্ছে। বলছে এই সময় কি হয়, ভক্তের মধ্যে ভক্তির সঞ্চার ঘটে। যে ভক্তের মধ্যে যে ভক্তির সঞ্চার কখন হচ্ছে, বলছে যখন ভক্তের সকল কর্ম, সকল সবকিছু, মানে সবকিছু যখন তার সবকিছু ইষ্ট পদে সমর্পণ হয়। ইষ্ট ছাড়া সে কিছু বোঝে না। যে আমরা একটা খুব সুন্দর একটা গান পাই না, এটা মাঝে মাঝে আমি বলে থাকি, যে বলছে যে তৃষা জাগিলে আমি তোমায় হারাবো, সে তৃষা আমায় জাগায়ও না।
খুব সহজ সাধ্য ভাবে বাংলা গানটি, কিন্তু এই গানের আমরা যদি এটাকে গান ভাবি, আমরা যদি এটাকে কবিতা ভাবি, তাহলে কিন্তু জীবনে আনতে পারবো না। এই প্রসঙ্গে আমার খুব সুন্দর একটা ছোট্ট গল্প মনে পড়ে যায়, হয়তো আমি এর আগেও আমি আপনাদের মাঝে হয়তো আহ বলেছি এই ঘটনাটি। আমার গুরুদেবের সাথেই একবার ঘটেছিল যে আমার গুরুদেব একবার একটি আলোচনা সভায় গেছিলেন, তাকে আলোচনা সভায় ডাকা হয়েছিল। তো সেই যেই বাড়িতে তিনি আলোচনা সভায় গেছিলেন, তার খুব তারই আর কি খুব সুন্দর মেধাবী দুই নাতনি ছিল। এবার সেই যখন তার বাড়িতে আলোচনা শেষ হয়, আলোচনা যখন সভা শেষ হয়, তখন তিনি আমার গুরুদেবের সাথে তার নাতনিদের পরিচয় করিয়ে দিচ্ছেন। দেখুন, আমার এই দুই নাতনি, এবং তারা পড়াশোনাতেও খুব মেধাবী। এবং শুধু তাই না, আমি ছোটবেলা থেকেই কিন্তু তাদেরকে ঠাকুর মায়ের শিক্ষা বাণীগুলো যে তাদেরকে মুখস্থ করাচ্ছি, তাদেরকে শেখাচ্ছি। ভগবান বললেন, বাহ, এটা তো খুব সুন্দর ব্যাপার। বাচ্চাদের মধ্যে এই যে ঈশ্বরীয় বাণীগুলি যে সঞ্চার করা হচ্ছে এবং তাদেরকে শেখানো হচ্ছে, এটা কিন্তু খুব দারুণ ব্যাপার। তো ভগবান বলছে, আচ্ছা বাবা, তাহলে তুমি কি কি বাণী শিখেছো তোমার দাদুর থেকে, শুনি একটু। তো সে গড় গড় করে মায়ের কয়েকটা বাণী বলে দিল, এবং সে বলছে যে মায়ের যে একটা খুব সুন্দর বিখ্যাত বাণী রয়েছে যে সকলকে আপন করে নাও, তোমার পর নয়। তো ভগবান বলছে, ভাই, বাণীটা তো খুব সুন্দর, আসো তুমি, আসো আমার কাছে আসো, আমি তোমাকে একটা ইয়ে দেবো, চকলেট দেবো, আসো আমার কাছে আসো। তো কাছে এসে সে চকলেট নিয়েছে, বলছে চলো তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে। বলছে, না, আমি তোমার কাছে যাব না। তো বলছে, কেন যাবে না? এই যে একটু আগে তুমি বললে যে সারদা মা বলছে সকলকে আপন করে নাও, তো এই দাদুটা যেমন তোমার নিজের দাদু, যেমন তোমার দাদু, আমিও তো তোমার দাদু, আমি তো তোমার দাদুর মতনই, আমিও তো তোমার দাদু। তো তুমি আমাকেও আপন করে নাও, নিজের দাদুই ভাবো আমাকে। বলছে, না, আমি তো তোমাকে নিজের দাদু ভাবতে পারছি না, আমার তো দাদু রয়েছে, তুমি তো অন্য একজন। বলছে, এই যে তুমি সারদা মায়ের বাণী পড়লে যে সকলকে আপন করে নাও, কেউ তোমার পর না, বলছে ওগুলো তো কবিতা। এই যে একটা বাচ্চা দেখুন কতটা সরল, সে তো বলতে পারলো যে এটা কবিতা, যে শুধু সে সারদা মায়ের বাণী, ঠাকুরের বাণী মুখস্থ করে রেখেছে, যেহেতু তাকে সবার মাঝে গিয়ে বলতে হয়। বাচ্চাদেরকে আমরা শেখাই না, আর বারবার বড়রা কেউ বাড়িতে এলেই বলি, বাবা বাবা বলো তো, তুমি ওই যে যে কবিতাটা মুখস্থ করেছো বা যেটা আমি তোমাকে শিখিয়েছি। তো বাচ্চারা তো বুঝে, কেউ বুঝে বলে, কেউ বুঝে বলে না। তো সেইটা যে আমরা যখন বড় হয়ে যাই, বাচ্চারা তো সরল ভাবে বলে দেয় যে ওটা কবিতা, কিন্তু আমরা কিন্তু কবিতা বলার ক্ষমতা রাখি না। আমরা গান শুনি, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, আমরা নানা শাস্ত্রগ্রন্থ পড়ি, আমরা শুনছি নারদীয় ভক্তিসূত্রে নারদ বলছেন যে তোমার সকল কর্ম, সকল কথা, সকল চিন্তা, সবকিছু যখন ইষ্টপদে সমর্পণ হবে, যখন তুমি ইষ্ট চিন্তা ছাড়া নিজের ভেতরটাকে তুমি অস্বস্তি বোধ করবে, এবং তখনই তোমার মধ্যে সেই ভক্তির সঞ্চার হবে। কিন্তু এগুলো সব ভুলে যাচ্ছি। মা বলছেন না, যে মাও যেভাবে আমরা দেখছি মায়ের জীবন যাত্রায়, যে মা যেভাবে শুধুমাত্র তার মন, তার তার কিন্তু ঠাকুর ছাড়া তিনি কিছু বুঝছেন না, তার শুধু ঠাকুরময় হয়ে থাকছেন তিনি সব সময়। এই যে মায়ের ছোট ছোট প্রসঙ্গ, বলছে এগুলো যেন আমাদেরও জীবনের কিন্তু প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা কবিতার আকারে রয়েছে। জীবনে কিন্তু আমরা কেউ আনছি না, জীবনে আনাটা কিন্তু খুব জরুরি। বলছে, তুমি যদি শুধু প্রচুর শাস্ত্রগ্রন্থ পড়েছো, প্রচুর মুখস্থ করেছো, তোমাকে দাঁড় করালেই তুমি বিরাট বিরাট শ্লোক বলছো, বিরাট বিরাট এমন বাণী বলছো যে মানুষ মুগ্ধ হয়ে হা করে শুনছে, কিন্তু যখন নিজের জীবনে আসতে দেখছো, নিজের জীবনের দিকে তাকিয়ে দেখছো, দেখছো যে তোমার পরিবর্তন হচ্ছে না, তুমি এখনো ইষ্টকে পাওনি। তুমি এখনো, বা যেই মুহূর্তে তোমার বক্তব্য রাখার দরকার সেই মুহূর্তে তো বক্তব্য রেখেছো, তার কিছুক্ষণ বাদেই যখন তোমার নিজের জীবনের সমস্যা এসে হাজির হচ্ছে, তুমি হতাশ হয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে আমি আর পারছি না। কেন এই কথাগুলো হচ্ছে? কারণ আমিও কবিতার আকারেই বাণীগুলোকে পড়েছি, নিজের জীবনে আনিনি। আমিও শুধু গান গাওয়ার জন্যই গাইছি যে ত্রিশাল জাগিলে তোমারে হারাবো,
জীবনে আনিনি। বলছে জীবনে আনতে হবে, এইরকম ব্যাকুলতা আনতে হবে যে তৃষা জাগালে আমি তোমাকে হারাবো, সে তৃষা আমাকে জাগায়ও না। এটা ভেতরে আনতে হবে দৃঢ়তার সাথে। যখন এরকম দৃঢ়তা আসবে, আমি ইষ্ট চিন্তা ছাড়া, ইষ্ট কথা ছাড়া অন্য কোনো প্রসঙ্গে আমার মন থাকবে না, আমি থাকবো না, এবং আমার শরীর খারাপ লাগবে যখনই বিষয় চিন্তার মধ্যে পড়বো, বলছে তখনই কিন্তু আধ্যাত্মিক পথে যে তুমি চলছো বোঝা যাবে, বোঝা যাবে। বলছে এই সমস্ত প্রসঙ্গ শোনার লোক কিন্তু খুব কম, খুব কম। কারণ এগুলো ধ্রুব সত্য কঠিন লাগে মানুষের কাছে। মানুষ কোনগুলো শুনতে ভালোবাসে না, ঠাকুর এসেছেন, মানে যেগুলো একটু ধীরে ধীরে কথা বলে, যেগুলো অতটা হ্যাঁ ঠাকুর এই করছেন, ঠাকুর সেই করছেন, কিন্তু ঠাকুর যে তোমায় বলছে যে তুমি ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কিছু করো না, সেটা শুনতে কিন্তু আমার ভীষণ কঠিন লাগছে। লীলা শুনতে ভাল লাগে, কিন্তু এই যে তুমি ঈশ্বর ছাড়া কিছু বুঝো না, এই ধ্রুব সত্য কথা শুনতে কিন্তু কারোর ভালো লাগে না। কারণ আমরা কেমন ভাবে আধ্যাত্মিক চর্চা করি, আধ্যাত্মিকতা করি, যে আমার সংসারও বেঁচে থাকুক, আমার আমার মনটাও ভালো থাকুক, আর সংসারটাও ভালোভাবে চলুক, এইভাবে করি আধ্যাত্মিকতা। পুরোপুরি মনটা ইষ্টে রাখতে পারি না, ঈশ্বর চিন্তায় রাখতে পারি না, পুরোপুরি তার উপর ছাড়তে আমরা পারি না। মা একদিন ওকে বলেছিলেন তোমার ভয় কি, মানে তার স্বামীকে, আমরা যার আলোচনা করছি তার স্বামীকে বলছে, মা ওকে বলেছিল তোমার ভয় কি, তোমার সংসার ঠাকুরের সংসার। দেখুন কিভাবে মা ভক্তকে শেখাচ্ছেন, বলছেন তোমার সংসার ঠাকুরের সংসার। এই চিন্তাটা আমরা কজন রাখতে পারি? শোক দুঃখ আধি ব্যাধি কোন সংসারেই বা নেই, ওসব তো থাকবেই। ঠাকুরের কৃপায় ওসব তোমাকে স্পর্শ করতে পারবে না। বলছে দেখুন খুব সুন্দর ভাবে, যে এই যে আমরা ভাবি না ঈশ্বরকে নিয়ে থাকবো, ঈশ্বর চিন্তায় করব, জপ করব, ধ্যান করব, তাতে আমার হয়তো রোগ ব্যাধি কিচ্ছু হবে না, আমি একদম সুস্থভাবে সুস্থ এবং সুস্থভাবে জীবন যাপন করবো। বলছে এটা সবসময় সম্ভব নয়। তোমার যা যা কর্ম যেভাবে তোমাকে ভোগ করতে হবে, যেগুলো কর্ম তোমাকে ভোগ করতে হবে, তোমাকে ভোগ করতেই হবে। কিন্তু ইষ্ট চিন্তা করলে কি হয়, আমরা মায়ের কথা বলছি না, হয়তো তোমার পাটা ভেঙে যেত, তোমার পাটা কেটে গেল, এই বিপদ থেকে তোমাকে তুলনামূলক ভাবে রক্ষা পাবে, কিন্তু তাই বলে তোমার যে কর্ম সেটা তোমাকে ভোগ করতেই হবে। তুমি যা যা গত জন্মে, যা যা এই জন্মে, যা যা তুমি ভুলভাল কর্ম করছো, সেইগুলো তোমাকে তো ভোগ করতেই হবে, ভোগ তো তোমাকে করতেই হবে। বলছে ওসব তো থাকবেই, ঠাকুরের কৃপায় ওসব তোমাকে স্পর্শ করতে পারবে না। দেখো বলছে কি তোমাদের শোক দুঃখ, সুখ দুঃখ সবকিছুই শোক দুঃখ আদি ব্যাধি কোন সংসারে নেই, থাকবে, কিন্তু যাতে তোমাকে স্পর্শ করতে না পারে ঠাকুরের কৃপায়। বলছে ঠাকুরের কৃপা কেমন হবে, বলছে জপ ধ্যান করলে এগুলো কি হবে, বলছে তোমার মনটা তাহলে ইষ্ট চিন্তায় থাকবে। আমরা কি হই, আমরা একটু অসুস্থ যেই হয়ে পড়ি, আমাদের শারীরিক ভাবে তো আমরা অসুস্থ থাকি, মানসিক ভাবেও এমন হতাশ হয়ে যায়, এমন নেগেটিভ চিন্তায় মন পুরো ডুবে থাকে, আমি আর ঠিক হব না, আমার দ্বারাই আর এটা হবে না। মানে সেই সময় এইসব বাজে চিন্তা না করে যে ঈশ্বর চিন্তায় আরো মনটাকে ডুবিয়ে দেবো, সেটা কিন্তু ভুলে যায়। চিন্তা যাই করি না কেন, আমার শরীর যেভাবে সুস্থ হওয়া সেইভাবেই সুস্থ হবে। তাই বলছে চিন্তার মোড়টাকে ঘুরিয়ে দেওয়া, তোমাকে যেন বলছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুরের কৃপায় যেন তোমাকে স্পর্শ না করে। স্পর্শ না করে মানে আমি শরীর ভুগছে, মনটা যেন ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কিছু না বোঝে, মনটা যাতে ভালো থাকে। যে মনটা ভালো রাখাটা কিন্তু খুব জরুরি। মন যদি ভালো না থাকে তোমার কিচ্ছু ভালো লাগবে না। এই মনটাকে জোর করে করে কিন্তু ইষ্ট চিন্তায় রাখতে হবে। আজকে মনে হবে না, আজ জপ করতে ইচ্ছা করছে না, মনটা ভালো নেই, যে এই যে একটা অজুহাত, এটাকে বন্ধ করতে হবে। মন ভালো লাগুক খারাপ লাগুক আনন্দে থাকুক, তোমাকে জপ ধ্যান করতে হবেই, করবেই।
বলছে তাতে কি হয়, বলছে তাতে একটা মনের সংস্কার তৈরি হয়, এবং তখন কি হবে, আমি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি ঈশ্বর চিন্তা চালিয়ে যাব, ঈশ্বর চিন্তা চালিয়ে যাব, ঈশ্বর চিন্তা করব, এবং আমাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না। জীবনে আমরা কয়েকটি খুবই বড় শোক পেয়েছি, কিন্তু দেখেছি ঠাকুর মায়ের আশীর্বাদে আমি ভেঙে পড়লেও উনি কখনো ভেঙে পড়েননি। তখন বুঝেছি মায়ের আশীর্বাদেই তা সম্ভব হয়েছে। এই যে মায়ের আশীর্বাদ কি, যে তুমি ভেঙে পড়বে না, তুমি উঠে দাঁড়াবে, তোমাকে তিনি ভেঙে পড়তে দেবেন না। আমার দেওর লালমোহন দত্ত আমার স্বামীর সঙ্গে মায়ের বাড়িতে যেতেন। তিনি উদ্বোধন কার্যালয়ে স্বেচ্ছাসেবী কর্মী ছিলেন। উদ্বোধনের বই নানা জায়গায় ঘুরে ঘুরে বিক্রিও করতেন তিনি। প্রথমে তিনি, পরে তার স্ত্রী ও ছেলেমেয়েরা আমাদের সঙ্গেই থাকতেন। মায়ের অনেক স্নেহ তিনি পেয়েছেন। মাকে তিনি বলেছিলেন, মা আমাকে আশীর্বাদ করুন যাতে নিজের রোজগারে খেয়ে শরীর যায়। এই যে আশীর্বাদ, কি আশীর্বাদ চাচ্ছেন তিনি, যাতে আমি নিজের রোজগারে খেয়ে শরীর যায়। আমরা এই যে এই প্রার্থনাটা করা, যে আমি যেন তোমার নাম গুণগান করতে করতে চলে যাই, এইরকম না হয় যেন আমাকে দিনের পর দিন আমি বিছানায় শয্যাশায়ী, আমার সেবা শুশ্রূষা একজন করে চলেছেন দিনের পর দিন। বলছি এই যে ছোট ছোট প্রার্থনা, যে আমি যেন নিজের পায়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে যদি শরীর চলে যায়, এর থেকে ভালো আশীর্বাদ আর কি হতে পারে। আমি কারোর উপর নির্ভর হলাম না, শুধু ঈশ্বর ছাড়া কারোর উপর না। এইভাবে যদি শরীরটা চলে যায় তো মন্দ কি। এই যে তাই জন্য বলছে তোমাকে তোমার কর্ম করে যাও এবং ইষ্ট পদে তুমি প্রার্থনা করে যাও, তোমার প্রার্থনা তুমি করে যাও। তোমার প্রার্থনা করলে কি হবে, বলছে হয়তো তুমি বিছানায় শয্যাশায়ী হওয়ার কথা ছিল 3-4 মাস, তুমি হয়তো সেটা 1 মাসে পরিণত হবে। একটু তুমি লাভ পাবেই পাবে, পাবে না এটা হতেই পারে না। তাই জন্য তোমাকে ছাড়তে হবে, বলছে তোমাকে নিজেকে সমর্পণ করতে হবে তার পাদপদ্মে। এই যে যেমন ভাবে উনি সমর্পণ করেছেন মায়ের কাছে। নিজেকে সমর্পণ আমরা করতে পারি না, আমরা মুখে বলি মায়ের সবকিছু, মা এই মা সেই, কিন্তু আমরা পুরোটা সমর্পণ করতে কেউ পারি না। যদি পারতাম তাহলে এখন যে চারিদিকে যত অশান্তি যা যা চলছে, সমস্ত কিছু নিমেষে শেষ হয়ে যেত। পারছি না বলেই কিন্তু সংসারে ঘরে ঘরে অশান্তি চলছে, চারিদিকে অশান্তি চলছে। এবং অশান্তি যে চলছে প্রত্যেকের বাড়িতে কিভাবে চলছে, কারণ প্রত্যেকের সংস্কার আলাদা। আমি ভাবছি ও আমার রক্তের, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার স্বজন। বলছে প্রত্যেকে যারা একা একা, প্রত্যেকে কিন্তু একা একা, আমরা প্রত্যেকে আলাদা আলাদা সংস্কার নিয়ে জন্মেছে। কে কোন সংস্কার নিয়ে জন্মেছে তুমি জানো না, গত জন্মে সে কোন চাহিদা নিয়ে আবার এ জন্মে এসেছে তুমি জানো না। তাই জন্য বলছে তুমি কে কারোরটা দেখো না, তুমি তোমার স্বামীরটা দেখো না, তুমি তোমার স্ত্রীরটা দেখো না, তুমি তোমার ছেলে মেয়েটা দেখো না, তুমি তোমার নিজের জব ধ্যান করে যাও। তোমাকে কারুরটা করতে হবে না, তোমাকে অন্যেরটা ভাবতে হবে না। আধ্যাত্মিক পথের ক্ষেত্রে বলছে এই ক্ষেত্রে একটু স্বার্থপর হতে হয়। কেন হতে হয়? ঈশ্বরকে পাওয়ার জন্য। আজকে আমরা এই যে কিছুদিন বাদে দোল হবে, তো আজকে যদি আমরা সেই শ্রীকৃষ্ণের প্রসঙ্গে যাই, তো গোপীরা আমরা কিন্তু দেখছি যে কি, তারা কিন্তু কৃষ্ণকে কিভাবে ভালোবেসেছেন, তারা কিন্তু কোনো দিকে তাকাননি। তাদের মনটা সব সময় কৃষ্ণময় হয়ে থাকতো, সব সময়। তারা খুব সুন্দরভাবে নানা প্রসঙ্গে আমরা শুনতে পারি, তারা যখন বলছে, যখন তারা মানে দুধ দোয়াচ্ছেন, তারা যখন সংসারের কাজকর্ম করছেন, তারা যা করছেন সব সময় তাদের মধ্যে একটাই চিন্তা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই রকম চিন্তায় নিজের মনকে রাখতে হবে। সংসারে যাবতীয় কাজকর্ম করব, মন যেন ইষ্ট চিন্তায় ডুবে থাকে, কারণ ওটাই একমাত্র তোমার রক্ষাকারী শক্তি। তোমার অন্য কোনো কিছু রক্ষাকারী শক্তি নয়। তোমার রক্ষাকারী শক্তি কোনো বন্দুক নয়,
কোনো তরোয়াল নয়, তোমার একটাই রক্ষাকারী শক্তি, সেটা হচ্ছে কি ইষ্ট চিন্তা। এই সব সময় জপের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, সব সময় জপ করতে যদি অসুবিধা হচ্ছে, তাহলে ইষ্ট চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখা। বলছে এটাই তোমাকে রক্ষা করবে, এটাই তোমাকে কিন্তু সুস্থ রাখবে, অন্য কিছু না। তুমি যতই বাইরে থেকে ওষুধ খাও, তুমি যতই ব্যায়াম করো, যাই করো, তোমাকে সুস্থ রাখবে একমাত্র ইষ্ট চিন্তা। যা যা শারীরিক ভাবে করার সেগুলো তো করতে হবে, কিন্তু নিজের মনটাকে সুন্দর রাখার জন্য কিন্তু ইষ্ট চিন্তা করতে হবে। নিজেকে কৃষ্ণময় করবার জন্য কিন্তু শুধুমাত্র কৃষ্ণের চিন্তা করতে হবে। তাই জন্য গোপীরা কিন্তু কৃষ্ণকে পেয়েছেন। তাদের যে মন সবসময় যেহেতু কৃষ্ণময় হয়ে থাকতো বলেই কিন্তু তাদের মতো ভালোবাসা, তাদের কিন্তু বেদান্ত কেউ জানতো না, তারা কিন্তু বড় বড় কথা কিন্তু কেউ জানতো না। তারা কি জেনেছেন, কি করেছেন, শুধু ভালোবেসেছেন, শুধু ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? নিঃস্বার্থ ভাবে। কোনো কিছু চাওয়া পাওয়া তারা চায়নি, তারা স্বর্গের ঠিকানা চায়নি, তারা কোনো সুখ চায়নি, কোনো কিছু না। তারা শুধু চেয়েছেন কৃষ্ণকে। তার জন্য যদি তাদেরকে নরকেও যেতে হয়, সেটাতেও তারা রাজি ছিলেন। এইভাবে ভালোবাসতে হয় ঈশ্বরকে। আর আমরা কেমন ভালোবাসি? আমি ঈশ্বরকে ভালোবাসি এইভাবে যে, ঈশ্বর তুমি আমার মেয়েকে ওই জায়গায় চাকরিটা করে দিও, ঈশ্বর আমার ছেলের জন্য এইভাবে এই জায়গায় ফার্স্ট ডিভিশনে পাশ করে, ঈশ্বর আমি বাড়ি থেকে আজকে বেরোচ্ছি, আমার বাড়িটা একটু খেয়াল রেখো। আমরা ঈশ্বরকে এইভাবে ভালোবাসি, তাই জন্য আমাদের কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এই জন্য আমাদের কিছু হচ্ছেও না। কিন্তু আমরা নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারি না। ওই যে ঈশ্বরকে ভালোবাসতে হয় শুধুমাত্র ভালোবাসার জন্য, আর কিছুর জন্য না, আর কোনো কিছুর জন্য না, নিঃস্বার্থ ভাবে। গোপীদের মতো যেদিন আমি নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারবো আমাদের ইষ্টকে, বলছে সেই দিনই কিন্তু আমার তন মন সবকিছু ইষ্টময় হয়ে যাবে, ঈশ্বরময় হয়ে যাবে, গুরুময় হয়ে যাবে। তার আগে না। তাই একটু তো তোমাকেও একটু চেষ্টা করতে হবে তোমার মনটাকে তার চিন্তায় ডুবিয়ে রাখার জন্য। মা আমাকে আশীর্বাদ করুন যাতে নিজের রোজগার খেয়ে শরীর যায়। মা সেই আশীর্বাদ তাকে করেছিলেন। তিনি উদ্বোধনের কাজ করতে করতে 51 বছর বয়সে মারা যান। শেষের দিকে মাও খুব অসুস্থ হয়ে পড়েন। শেষবার যখন মা জয়রামবাটি থেকে কলকাতায় মায়ের বাড়িতে এলেন, তখন মায়ের শরীর এতই খারাপ হয়ে গিয়েছিল যে মাকে দেখে আর চেনাই যাচ্ছিল না। শরৎ মহারাজ মায়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। হোমিওপ্যাথি, কবিরাজি, এলোপ্যাথি সব চিকিৎসাই হলো। কলকাতার সবচেয়ে বড় ডাক্তার নীলরতন সরকারকেও দেখানো হয়েছিল, কিন্তু কোনো চিকিৎসাতেই মাকে সুস্থ করে তোলা যায়নি। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। যে অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল কেন? যখন মহাপুরুষদের চলে যাওয়ার সময় হয়, তারা চলে যাবে, তারা কোনো না কোনো ভাবে চলে যাবে, তাদেরকে কেউ তখন আটকাতে পারবে না। এটাই হচ্ছে, বলছে এগুলো সব ঠিক করা আছে। তাই যা চিকিৎসাই হোক না কেন, তারা ঠিক জানেন যে তাদেরকে কিভাবে কোন ফাঁকে বেরিয়ে যেতে হবে। তাদের যতক্ষণ এই সংসারের লীলা যতক্ষণ অবধি ঠিক করা থাকে, তারা ততক্ষণই এই লীলা, সংসারের লীলা করেন। কিন্তু কোনো চিকিৎসাতেই মাকে সুস্থ করে তোলা যায়নি। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। ইন্দুর বাবা শেষের দিকে কয়েকদিন আর বাড়িতেই আসতেন না, মায়ের বাড়িতেই থাকতেন। একদিন শেষ রাতে 21শে জুলাই 1920 হন্তদন্ত হয়ে এসে আমাদের ডাকলেন, কাঁদতে কাঁদতে বললেন, মা নেই। তোমরা শেষবারের মতো তার চরণধলি মাথায় নিয়ে এসো। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ওরও দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। যে কি? তার মা নেই, যাকে নিয়ে আমি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে যা চিন্তায় আমার মন ডুবে থাকে, সেই মানুষটি শারীরিক ভাবে আর নেই। এটা যে কতটা কষ্টের, যারা গুরু সঙ্গ করে তারাই জানে। পাগলের মতো আমি আর ইন্দু উদ্বোধনে গেলাম। মায়ের ঘরে মায়ের দেহখানি খাটের উপরে শোয়ানো আছে। ফুলে মালায়
মায়ের শরীর ঢাকা। সাধু ব্রহ্মচারীরা ভক্তেরা দলে দলে এসে মাকে শেষ প্রণাম জানাচ্ছে। সকলেরই চোখে জল। চারিদিকের পরিবেশ একটা মহা বিষাদের থমথমে ভাব। আমি আর ইন্দু মায়ের চরণে মাথা রেখে আমাদের শেষ প্রণাম জানালাম। সাধুদের মধ্যে কে যেন বললেন, চন্দ্রবাবু স্ত্রী, মায়ের একটি চরণ চিহ্ন নাও। চন্দ্রবাবু স্ত্রীকে মায়ের একটি চরণ চিহ্ন দাও। মায়ের পায়ের আলতা দিয়ে নতুন কাপড়ে ছাপ নেওয়া হয়েছিল। মায়ের সেই মহামূল্যবান চরণ চিহ্ন কে একজন আমার হাতে এনে দিলেন। সেটি নিলাম, কিন্তু নেওয়া মাত্র বুকের ভেতরটা উথাল পাতাল করে উঠলো। এতক্ষণে মনে হলো মা সত্যি চলে গেছেন। দেখুন ভক্তের হৃদয়ের কি অবস্থা। ভক্তের কিনা ভক্তের জন্য এটা একটা মানে কি বলবো, জীবনের সব থেকে বাজে সময়, যেই সময় তার গুরু এই দেহ পরিত্যাগ করছেন, এই যখন তার শরীর ছেড়ে যাচ্ছে, সেই সময়টা যে এত কষ্ট হয় শিষ্যের জন্যে। কারণ কার কাছে ছুটে যাবেন, আবার কে তাকে সেই ভালোবাসা দেবে, সেই নিঃস্বার্থ ভালোবাসা। গুরুর সঙ্গ পাওয়া, গুরুর ভালোবাসা পাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা কিন্তু বিরাট ভাগ্যবান ব্যক্তি হলে সেটা পায়। পুণ্য মানে কত কত জন্মের যে পুণ্য কর্ম করলে যে গুরু সঙ্গ পাওয়া যায়, এটা এটা বিরাট ভাগ্যের ব্যাপার। গুরু সঙ্গ পায় কজন, সৎসঙ্গ পায় কজন? পায় না কিন্তু সবাই, সবার ভাগ্যে জোটে না এটা। ভাগ্যে জুটলেও সময় হয় না। আমরা সময় করে যাই কজন, কিছুতেই সময় করে উঠতে পারি না। কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার সময় সময় হয়ে যায়, কোনো সামাজিক কাজকর্মের যে নিমন্ত্রণ এলে সময় হয়ে যায়, বন্ধুদের সাথে পার্টি করতে যাওয়ার সময় সময় হয়ে যায়। কিন্তু গুরু সঙ্গ করতে যাওয়ার সময়, সৎ প্রসঙ্গে যাওয়ার সময়, সৎ চিন্তায় যখন আমি একটু ধ্যান করতে যাব বা কোনো আশ্রমে যাব, তখন বলি আমার সময় হচ্ছে না। মাতাজি, ঈশ্বরের কৃপা না থাকলে আমি আপনার আশ্রমে যেতে পারবো না। তো বিয়ে বাড়ি যাওয়ার সময় কি ঈশ্বর কৃপা করছে না? তখন তো তুমি ঠিক আমন্ত্রণ পত্র পাওয়ার সাথে সাথে তৈরি হতে শুরু করো, তাই কি না? আমরা সাথে সাথে বিউটি পার্লারে দৌড়াতে ছুটি, যে আজকে বিয়ে আছে, গিফট কিনতে ছুটি। এই সময় কি করে সময় হয়ে যাচ্ছে? তার মানে সময় চাইলে করা যায়। বা কোনো আত্মীয়ের যদি কোনো অনুষ্ঠান থাকে, সেখানে ঠিক আমার সময় হয়ে যাচ্ছে। সময় হচ্ছে না কখন? যখন আমি সৎ চিন্তা করব, যখন আমাকে আশ্রমে গিয়ে একটু ধ্যান ধারণা করতে হবে, যখন কোনো আশ্রমে গিয়ে আমাকে সাধু সঙ্গ করতে হবে, তখনই আমার সময় হয় না। তখনই আমি বলি না, তার কৃপা ছাড়া কি করে হবে। এগুলো হচ্ছে অজুহাত। এই অজুহাত গুলো যতদিন না আমি ত্যাগ করব, ততদিন কিন্তু আমাদের কারোর কোনোভাবে আধ্যাত্মিক উন্নতি হবে না, একদমই হবে না। কারণ আমরা সুবিধা বুঝে অজুহাত খুঁজি, সুবিধাবাদী আমরা কিছুটা। যেটা আমার দরকার সেই সুবিধাটা আমি বুঝি না, যেটা আমার দরকার না সেই কাজগুলো করতে থাকি। যেদিন তোমার বিষয় ভোগ বিষের মতো অনুভব হবে, সেই দিনই তুমি আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারবে। এটাই ধ্রুব সত্য। তাতে তুমি যত বড় মহাপুরুষের বাণী শ্রবণ করো না কেন, উন্নতি হবে না। উন্নতি হবে না। কারণ শ্রবণ করে কি হবে যদি মনন না করো, যদি নিদিধ্যাসন না করো? শুধু শুনছি, শোনার দরকার, মুখস্থ রাখছি, তা করলে কিচ্ছু হবে না। সেটাকে নিজের জীবনে আনতে হবে। তারপরেই কিন্তু আমি একটা সুন্দর জীবন যাপন করতে পারবো। বুকটা যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা হলাম। মায়ের বাড়িতে তখন আর দাঁড়ানোর জায়গা নেই, ভক্তেরা সব খবর পেয়ে গেছেন। মায়ের বাড়ির লোকে লোকারণ্য, সকলের চোখে জল ভাসছে। অঝরে কাঁদতে কাঁদতে ইন্দুর হাত ধরে মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। মনে হলো বাড়িতে সবাই আছেন, মায়ের বাড়িতেও মা ছাড়া সবাই আছেন, কিন্তু আমার কাছে গোটা জগৎটাই শূন্য হয়ে গেল।
দেখুন কি বলছে, গোটা জগৎটা শূন্য হয়ে গেল। কেন? সব আছে, কে নেই? না, মা নেই। কোন মা নেই? সত্যিকারের মা নেই, যে সত্যিকারের মা। কোন মা? যে কোনো স্বার্থ ছাড়া শুধু তাদেরকে ভালোবেসেছেন, কোনো কিছু দেখেননি কি পাবেন, তিনি শুধু ভালোবাসার জন্য ভালোবেসেছেন। গুরু এইভাবেই ভালোবাসে শিষ্যদেরকে। তিনি কোনো কিছু দেখেন না, শিষ্যের কত লাখ টাকা রয়েছে নাকি শিষ্য খুব দরিদ্র, এগুলো গুরু দেখেন না। গুরু শুধু দেখেন তোমার ভেতরে যে আত্মাটা আছে, তোমার চিন্তাটা, তোমার মনটা কতটা ঈশ্বর চিন্তায় থাকে, তুমি কতটা ব্যাকুল ঈশ্বরের জন্য। গুরু শুধু সেইটা দেখেন, আর কিচ্ছু দেখেন না। তোমার মন যত সুন্দর তুমি তত ধনী। তোমার হয়তো বাহ্যিক দিক থেকে প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু মনটা ভীষণ সংকীর্ণ, তাহলে গুরুর কাছে কিন্তু তার কোনো স্থান নেই। সে কিন্তু গুরুর কাছে সব থেকে বেশি দরিদ্র। গুরুর কাছে ধনীকে তার যার মন সুন্দর এবং ইষ্ট চিন্তায় পরিপূর্ণ, সে হচ্ছে গুরুর কাছে ধনী, এবং সেই গুরুর কাছে একমাত্র কাছের হয়, আর অন্য কেউ হয় না। তাই বলছে না যে আমি গুরুর প্রিয় পাত্র কিভাবে হয়ে উঠব? বলছে এইভাবে হয়ে উঠবে যে তোমার মন শুধু গুরু চিন্তা ছাড়া, ইষ্ট চিন্তা ছাড়া অন্য কিছু ভাবে না, অন্য কিছু মনে চিন্তা করে না, যার বিষয়কে বিষ সম মনে হয়। এবং আবার সেই গানের প্রসঙ্গটা যায়, যে গানটা যেন গান না হয়ে থাকে, যে তৃষা জাগিলে তোমায় হারাবো। এই গানটা যেন আমাদের প্রত্যেকের জীবনে আনা যায়, এবং শুধু জীবনে না, আমরা যেন প্রত্যেকে চাইলে ইষ্ট দর্শন করতে পারি। এটা কিন্তু ধ্রুব সত্য। তাই ডাকার মতো ডাকতে হবে তাকে, ডাকার মতো না ডাকলে তিনি দেখা দেন না। ব্যাকুলতা চাই, ব্যাকুল হয়ে ডাকতে হবে, আর সমস্ত অজুহাত পরিত্যাগ করতে হবে সবার আগে। এই যে সবসময় যে আমরা অজুহাত দিই না, তার কৃপা না হলে সৎ প্রসঙ্গে যাওয়া যায় না, তার কৃপা না হলে সৎ বাক্য শ্রবণ করা যায় না, এই অজুহাত গুলো সবার আগে পরিত্যাগ করতে হবে। ঘুম থেকে উঠে তো ঠিক রান্নাঘরে ঢুকে যাই, খাওয়া দাওয়াটা তো ঠিক রোজ আমি করি, কই একদিন তো চুপচাপ খাটের মধ্যে বসে ভাবি না, তার যদি ভেতর থেকে যদি তিনি ডাক না দেয় তাহলে আমি রান্না করতে যাব না, তখন তো এটা ভাবি না। ঠিক রান্না করতে যাই, ঠিক আমি খাই, খাওয়া দাওয়া করি, পেটের মধ্যে খাদ্য দিই, সব করছি, কিন্তু যখনই নাম জপ করার সময় আসে, যখনই ঈশ্বর চিন্তা করার সময় আসে, বা যখনই কোনো সৎ প্রসঙ্গে যাওয়ার সময় আসে, তখনই আমার অজুহাত শুরু হয়ে যায়। তাই আমরা যেন, ঠাকুরের খুব সুন্দর কথা আছে না, ভাবের ঘরে যেন চুরি না করি। এটা কিন্তু খুব সত্য। আর প্রত্যেকে কিন্তু ভাবের ঘরে চুরি করি। এই ভাবের ঘরে চুরি যাতে না করি, যতক্ষণ আমি চুরি করা বন্ধ করব এই ভাবের ঘরে, তখনই কিন্তু আমি আধ্যাত্মিক ভাবে উন্নতি লাভ করব। আজকে আলোচনা এখানেই শেষ করছি। কারোর যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভগবান।